চ্যালেঞ্জ। আমরা গত প্রায় 2 মাস যাবৎ এই প্রচেষ্টার মধ্যে ছিলাম। আমাদের 7 তারিখ মার্চ মাসের 7 তারিখে আমাদের জেলার কোল্ড স্টোরেজগুলো আমরা ওপেন করেছিলাম, যেটা গতবারের থেকে প্রায় 10 দিন আগে, চাষিদের সুবিধের জন্য, যাতে তারা পর্যাপ্ত সময় পায় আলুগুলো কোল্ড স্টোরেজে রাখার জন্য। তো কোল্ড স্টোরেজগুলো আমাদের টোটাল এখন এই মুহূর্তে কোল্ড স্টোরেজের সংখ্যা আমাদের জেলায় 24টা, কিন্তু যখন আমরা কাজটা শুরু করেছিলাম তখন 22টা ছিল। রিসেন্টলি 2টো কোল্ড স্টোরেজ অ্যাডেড হয়েছে। একটা চান্দামারিতে নতুন একটা কোল্ড স্টোরেজ হয়েছে, আর জামালদাতে একটা নতুন কোল্ড স্টোরেজ হয়েছে। তো সেই দুটো কোল্ড স্টোরেজ পাওয়ার ফলে আমাদের ক্যাপাসিটিও বেড়েছে। তো সেই কোল্ড স্টোরেজে আলু রাখা চলছে প্রায় শেষের দিকে, কেননা আমরা যেহেতু আলুটা আগে রাখা শুরু করেছিলাম, প্রায় 7-8টা কোল্ড স্টোরেজ মানে নিয়ারলি ফুল। তার মধ্যে কিছু তো 100% হয়ে গেছে, ফুল হয়ে গেছে কোল্ড স্টোরেজ। গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেক কোল্ড স্টোরেজে আমরা তার যা ক্যাপাসিটি তার 30% আমরা গভর্নমেন্টের জন্য রিজার্ভ রেখেছিলাম। মানে মূলত স্মল আর মার্জিনাল ফার্মার যারা আছে তারা যাতে সুযোগ পায় আলু রাখার, সেই জন্য 30% স্পেস আমাদের রিজার্ভ ছিল। তো সেটা আমাদের টোটাল কোল্ড স্টোরেজ, যতগুলো কোল্ড স্টোরেজ আছে তার যা টোটাল ক্যাপাসিটি তার 30% ধরলে আমাদের 1,10,000 মেট্রিক টন মতো ক্যাপাসিটি এটা ছিল আমাদের সুপারিশে, মানে বিডিও সাহেব এবং এডিও সাহেবদের সুপারিশে যারা ছোট চাষি তারা যাতে আলু রাখার সুযোগ পায়। তো এখনো পর্যন্ত তার মধ্যে থেকে আমরা প্রায় 58,000 মেট্রিক টন আলু আমরা ওই কোটায় রাখা হয়েছে। 1,10,000 আমাদের টোটাল ক্যাপাসিটি ছিল, তার মধ্যে 58,000 মেট্রিক টন আমরা চাষিরা আলু রেখেছে। আর তা বাদে আমাদের কাছে নতুন করে আর অ্যাপ্লিকেশন কিছু নেই, যদি আসে তাহলেও কিছু আলু আমরা আরও চাইলে রাখতে পারবো। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যারা চাষ করেছে তাদের আলুর সঠিক দামটা পাওয়া। তার জন্যে গভর্নমেন্ট 2টো পদ্ধতি অবলম্বন করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে পিপিএস বলে একটা স্কিম, পটেটো প্রকিউরমেন্ট স্কিম, যার মাধ্যমে চাষি যদি মনে করে যে সে মাঠে সঠিক দাম পাচ্ছে না, তাহলে সে কোল্ড স্টোরেজ গেটে আলু নিয়ে আসতে পারে, এবং সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ মালিকরা সে আলু কিনে নেবে। তার জন্য গভর্নমেন্ট বা ব্যাংকগুলো সেই কোল্ড স্টোরেজ মালিকদের লোন দেবে, সে আলু কিনে নেওয়ার প্রভিশন ছিল। এটা হচ্ছে পটেটো প্রকিউরমেন্ট স্কিম। তো পটেটো প্রকিউরমেন্ট স্কিমে আমরা এখনো পর্যন্ত কিনতে পেরেছি হচ্ছে 50 মেট্রিক টন অবধি আমরা কিনতে পেরেছি। এটার আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে সেটা হচ্ছে যে এই আলু যদিও গ্রেডেড আলু আর কি, মানে খুব ছোট বা কাটা আলু এগুলো নেওয়া হয় না। এই গ্রেডেড আলু আমরা কোল্ড স্টোরেজের গেটে 9 টাকা পার কেজি এই হিসেবে দাম ছিল, সেই হিসেবে আমরা কিনতে পেরেছি। যারা বিক্রি করতে চেয়েছে আমরা কিনেছি, আরও কেনার প্রসেস চলছে। এর আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে যে এর ফলে মাঠে যে ঝট করে দাম কমে যাওয়া, এটাকে রেগুলেট করা গেছে, কন্ট্রোল করা গেছে। কেননা ওখানে যেহেতু গভর্নমেন্টের কাছে আলু বিক্রির একটা সম্ভাবনা চাষির কাছে থাকছে, সেহেতু তারা খুব কম দামে 6 টাকা 6.5 টাকা ইত্যাদি দামে কিন্তু এবছর কখনোই আমাদের কোনো মাঠ থেকেই এরকম খুব কম দামে আলু বিক্রি হয়নি। ইনফ্যাক্ট আমাদের আজকের যে রিপোর্ট তাতে মোটামুটি 8-এর নিচে কোথাও মানে ফিল্ডে দাম নেই, মানে 8 টাকা থেকেই মোটামুটি দাম আছে। আর ওদেরকে কোল্ড স্টোরেজের গেটে আনতে গেলে ওদের ট্রান্সপোর্টেশন কিছু আছে, বস্তার দাম হয়, কিছু ভাড়া লাগে, আনতে ভাড়া লাগে, ওটা ওরকম 9 টাকার আশেপাশে ওরকম হয়। তো এই স্কিমটা আমরা আমাদের জেলায় এখন পর্যন্ত 50 মেট্রিক টন অবধি কিনেছি, প্রসেস চলছে, আজকে কালকে আরও কিছু বেড়ে যাবে। আর সেকেন্ড যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যেখানে প্রয়োজন হয়েছে সেখানে আমরা সুফল বাংলার মাধ্যমে পারচেস করেছি। সুফল বাংলার মাধ্যমে এখনো পর্যন্ত আমাদের যেটা পারচেস হয়েছে সেটা হচ্ছে 2,965 কুইন্টাল, 2,965 কুইন্টাল আলু আমরা সুফল বাংলার মাধ্যমে পারচেস করেছি।
মোটামুটি একটা কোটা দেওয়া হয়েছিল। তারপরেও যদি কোথাও এরকম হয় যে কোনো মাঠে চাষি ঠিকমতো আলু বিক্রি করতে পারছে না, দাম কম পাচ্ছে, তাহলে আমাদের ইন্টারভেনশন থাকবে থ্রু সুফল বাংলা, সেখান থেকে আমরা আমাদের সুফল বাংলার মাধ্যমে আলু আমরা কিনে নেব। বলছি 24টা ইয়েতে টোটাল আলু রাখার ক্যাপাসিটি কত আছে 24টি হিমঘরে? টোটাল কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি হচ্ছে প্রায় 4 লাখ মেট্রিক টন, 3.96। তাহলে বাকি 9.5 লাখ এটা কোথায় কিভাবে রাখবে, কোথায় যাবে? বাকি 9.5 বলতে 4.5 বলছে মেট্রিক টন। বাকি কিছু কন্টিনিউয়াসলি কিছু মার্কেটে আসে, কিছু ট্রেডিং হয়, যারা আলু ব্যবসা করে তারা কিছু কিনে নিয়েছে, সেগুলো কিছু বাইরে যায়, মানে আউট অফ দ্য স্টেটও কিছু হয়, ব্যবসা হয়। স্যার বলছি যে এখনই মানে এখন তো নতুন আলু কিছু এখনো মাঠে আছে, আর হিমঘরে এখন আলু ঢুকছে, হিমঘরের আলু তো মে মাসে বের হবে, তখন আলুর দামটা যে জায়গায় পৌঁছাবে, এখন আলু যেখানে 7 টাকা 8 টাকা কৃষকের দাম, আর সেখানে বাজারে 16 টাকা থেকে 20 টাকার আলু এখনই যদি দাম হয়, তাহলে আরো পরবর্তীতে কি দাম হবে, এই জিনিসটাকে আটকানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের তো টাস্ক ফোর্স আছে, আমরা যখন গতবার 40 টাকা কেজি আলু উঠে গেছিল, তখনও আমরা টাস্ক ফোর্স মাঠে নেমেছিলাম। আশা করছি এবারে আলুর ফলন অনেক ভালো হয়েছে, এরকম পরিস্থিতি হবে না। এখন আলু যদি 8 টাকা থাকে কৃষকের কাছে, তাহলে বাজারে 20 টাকা, এখনই ডিফারেন্সটা 12 টাকা, এরপরে হিমঘরের খরচা দিয়ে মে মাসে যখন আলু বের হবে তখন দামটা যে আলুটা এখানে আসছে সেটা যে সরাসরি একদম চাষির ক্ষেত থেকে বাজারে আসছে তা তো নয়। মানে আমি ডিফারেন্সের কথা বলছি, টাকার ডিফারেন্সটা তো অনেকটা আর কি। 20 টাকা কোন আলু আছে? লাল আলু আছে 20 টাকা, লাল আলুর দাম, আর সাদা আলু 16 টাকা 17 টাকা এরকম। লাল আলু তো আমরা যত যে আলোচনা হয় জ্যোতি আলু, জ্যোতি আলু, জ্যোতি আলু নিয়ে কথা হয়। সাদা আলুটা 15 টাকা করে বিক্রি হয়, সাদাটা 15 টাকা, লালটা 20 টাকা। হ্যাঁ, ওরকম 14-15 টাকা করে সাদা আলুটা বিক্রি হচ্ছে। স্যার, প্রশাসনের আধিকারিকরা কোনো স্পেশাল ভিজিট দিচ্ছে, যে গ্রামগুলোতে গিয়ে, মহকুমাগুলোতে গিয়ে, ফিল্ডে গিয়ে কৃষকদের সঙ্গে সব সময় আপনার মানে বিডিও সাহেবরা, এডিও সাহেবরা, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে মাঠে সব সময় তারা যাচ্ছে। কোথাও যদি ইনফরমেশন পাওয়া যায় যে আলুর দাম মাঠে কোথাও কম হচ্ছে, দেনান দেওয়ার আমাদের ইন্টারভেনশন থাকছে। বিডিও সাহেবরা পার্সোনালি যাচ্ছে, এবং প্রত্যেক কোল্ড স্টোরেজে এগ্রিকালচার দপ্তর থেকে একজন ইয়ারমার্ক অফিসার আছেন, যারা এই থ্রু আউট দ্য পিরিয়ড কোল্ড স্টোরেজে ছিলেন এবং আলু ঢোকা নিয়ে তারা কনস্ট্যান্ট মনিটরিং করেছেন এবং রিপোর্ট করেছেন। দেখা যায় যে প্রতি বছর হিমঘরে আলু রাখার অভাবের কারণে প্রচুর কৃষক তারা ঘরের মধ্যে আলু রেখে দেয়, কম দামে বিক্রি করে দেয়, সেই আলু পচে যায়, এরকম সমস্যা হয়। তাহলে সেই হিমঘর কেন বাড়ানো হচ্ছে না আমাদের জেলায় বা কিছু? হ্যাঁ, হিমঘর বাড়ছে তো, এই তো এবছরই দুটো হিমঘর। আরো কিছু পরিকল্পনা হ্যাঁ, হিমঘর আমাদের তো এগ্রিকালচার দপ্তরের স্কিমই রয়েছে। হিমঘর যারা হিমঘর করতে চায় আমরা সবসময় তাদেরকে উৎসাহ দিই, এবং তাদের জন্য যা যা হেল্প দরকার হয়, ইলেকট্রিক কানেকশন থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন ইত্যাদি ইত্যাদি যা যা আমাদের এর থেকে যা যা সাহায্যের দরকার হয় আমরা সবসময় করি, এবং তার জন্য লোন আছে, গভর্নমেন্ট চায় হিমঘর বাড়ে। স্যার, আলিপুরে কোনো হিমঘরে আলু পাঠানোর কোনো পরিকল্পনা শোনা যাচ্ছে, এটা কি কতটা ঠিক আছে? যদি কোচবিহার জেলায় এমন হয় যে চাষিরা তাদের নিড আছে, তারা সমস্ত হিমঘর ফুল হয়ে গেছে, তারপরেও কিছু আলু মাঠে আছে যেটা চাষিরা হিমঘরে রাখতে চায়, মানে মাঠে আলু থাকা মানে এটা নয়, কিন্তু চাষিরা সবাই হিমঘরে রাখতে চায়, অনেকে বিক্রি করে দিতে চায়। তো যারা হিমঘরে রাখতে চায়, আমাদের যদিও ইতিমধ্যে দুটো হিমঘর আরও নতুন হয়েছে, তাতে আরও অনেকটাই ক্যাপাসিটি হবে, তারপরেও যদি না হয়, যদি এরকম দরকার হয়, তাহলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার হিমঘর যেখানে ফাঁকা আছে সেখানে আলু রাখার ব্যবস্থা আছে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।